আগামীকাল থেকে তালডাংরা ব্লক এলাকায় যদি কোন গ্রামে কোন বিজেপি দেখতে পান সবুজ জবাব দেবেন, চর চপ্পল মেরে বিজেপি তালডাংরা এলাকায় যারা বিজেপি করছেন নিজের দায়িত্বে সাবধানে ঘুরবেন। এলাকার মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আপনাদের রক্ষা করার মতো কেউ নেই। আমি তালডাংরা বাজারে দাঁড়িয়ে বলেছিলাম যেদিন জনরস আপনাদের সামনে আসলে বলবে আপনাদের প্রসাদ তাদের 14 পুরুষ ক্ষমতা নেই তোমাদের বাঁচাবে। আমি আমার হারমাল অঞ্চলকে বলবো, তাই যদি আপনার এলাকায় কোন বিজেপির চামচা যায় এই মহিলাদের ছেঁকা পিটা করবেন, প্রতিদিন বলবেন। সেখানে দেখতে 2-4টা বিজেপি যাচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি কালকে এলাকায় চলুন, ফুলমতি কোন জায়গায় যাবে চলুন, দুটো মিনিটের এলাকা বলতে হবে। তাহলে যে জায়গায় যাবে আমি অঞ্চল সভাপতি বলবো যাদের মৃত দেখিয়েছে তাদের দিয়ে ছেঁকা পিঠে জুতো পিঠে করতে হবেন। এবং আজকের দিন সময় দিলাম, আমরা তৃণমূল কংগ্রেস নীতি আলোচিত দল করি, যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হবে সেখানে তৃণমূলকে লড়াই করবে। বিজেপি জানা উচিত তৃণমূল কংগ্রেস লড়াইয়ের মধ্যে জন্ম, হাওয়ায় ভেসে আসেনি, বিজেপির মতো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে 34 লড়াই, 55 আমাদের কর্মীকে হারিয়েছি। মানুষের স্বার্থে আমরা লড়াই করি। যারা ভোট দিতে পারবে না, তৃণমূল কংগ্রেসের বৈধ ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা ভোট দিতে পারবে না এই বিজেপির চামচাদের আমরা বুথে ভোট দিতে দেবো না, তাহলে এলাকায় বেরোতে দেবো না। না হবে কোন চামচাকে আমরা এলাকায় বেরোতে দেবো না। আগামী দিন লড়াই হবে। বলা যাচ্ছে বাবা বলছে শুভেন্দু অধিকারী বদলা হবে, বদল হবে। আমি বলছি বদলা হবে না, কাল থেকে বদলটা হবো না। বাপরে বাপ, টিএমসির এই নেতা, দর্শক চেনেন কিনা আমি জানি না, তালডাংরা বাঁকুড়া সেখানকার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে। উনি হুঁশিয়ারি হুমকি দিয়েছেন কি চামড়া তুলে দেবেন না কি সব, নাম কাটা গেছে সেই জন্যে। বিজেপির পার্টি অফিসের সামনে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন নিজের দায়িত্বে বাড়ি ফিরবেন, নিরাপত্তা আমরা দিতে পারবো না। টিএমসি লোকেরা নিরাপত্তা দেন নাকি? টিএমসি লোকেরা নিরাপত্তা দেন? মানে পুলিশ প্রশাসন বলে কিছু নেই? আমি তো দেখছি আবার পেছনে পুলিশের লোককে দেখছিলাম, উনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন পেছনে তো একজনকে দেখলাম পুলিশের লোক, উনি নাম টাম পড়ছিলেন, কাদের সব নাম বাদ আছে। লম্বা একটা ভিডিও, আমি পুরোটা আপনাদেরকে শোনালাম না। আর শোনানোর মতো তো না, শুধু তো গাঁগড়াচ্ছেন, একটা অদ্ভুত চিৎকার, অদ্ভুত আওয়াজ। এই যে পেছনে দেখুন পুলিশের লোকও আছেন, ট্রাফিক সামলাচ্ছেন পুলিশের লোকেরা, আর ইনি এখানে বিজেপির পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে মাইক হাতে চিৎকার করছেন। কি সাহস, কি দুঃসাহস এবং কি ভাবনা! মানে ভাবছেন যে আমাদের এইভাবেই কেটে যাবে, তাই না? এত সাহস আসে কোত্থেকে? একটা পলিটিক্যাল পার্টি আজ আছে কাল নেই, তারপর কি হবে? এত শাসনে এত হুমকি কিসের? যত গায়ের বল কি ওনাদেরই আছে? পালা বদল হলে অন্য কারো গায়ে শক্তি আসবে না? তখন কি করে থাকবেন এলাকাতে? আমি জানি না এটা কি ভাবনাতে কোন এতে আছেন। দিদিমণি বাঁচাতে পারবেন তো? পালা বদল হয়ে গেলে, রাজ্যের ক্ষমতার পরিবর্তন হলে দিদিমণিকে খুঁজে পাবেন তো? প্রথম কথা, দিদিমণি পিসি ভাইকে খুঁজে পাবেন তো? দেখবেন খুঁজে পাবেন না। ভাইপো দেখবেন দুবাইয়ে, আর পিসি হয়তো কোথাও দেখবেন ওই বসে বসে পিয়ানো বাজাচ্ছেন, আর আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন বাবু বলে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং করে চুপ করে বসে যাবেন। পাবেন তো দিদিমণিকে খুঁজে? দিদিমণির কিন্তু আর সেই নেই। আগে হয়তো রাস্তায় বের হতে থাকতেন, এবারে পালা বদল হলে আর দিদিমণিকে খুঁজে পাবেন না। উনি এবার বাকি জীবনটাকে অন্যভাবে কাটাবেন। পার্লামেন্টে যেসব টাকা পয়সা পেন্ডিং আছে, মানে টাকা তুলে আনেননি, পেনশন ইত্যাদি, দেখবেন সেসব নিয়ে উনি বেশ উনি তো গুছিয়ে রেখেছেন। উনি বলেন না যে আমার টাকা পয়সা আমি একটাও নিইনি। পার্লামেন্টে টাকা না নিলে টাকা জমাই থাকে, ওটা জমাই থাকে, উনি যখন খুশ তুলতে পারবেন। ফলে উনি সব জমিয়ে টমিয়ে রেখেছেন, আপনাদেরকে কে দেখবে?
আপনাদেরকে কে বাঁচাবে? হ্যাঁ, শুধু পালা বদলটা হলে আপনি কী ভাবছেন এই যে খুব চিৎকার করছেন, দেখাচ্ছেন, গায়ের জোর দেখাচ্ছেন, গলার জোর দেখাচ্ছেন, এগুলো রেকর্ড হয়ে থাকছে না? এগুলো চিহ্নিত করে দেওয়া হচ্ছে না? বাড়িতে তো নিশ্চয়ই ছেলে মেয়ে লোকজন আছে বা আছেন, তাদের কথা একবার ভেবে দেখেছেন? একবার ভাববেন, গভীর রাতে উঠে একবার ভাববেন আমি না থাকলে পরিবারটার কী হবে? কিসের বলে এত হুমকি দেখাচ্ছেন? কিসের বলে? আপনাদের থেকেও তো অনেক বেশি সাংগঠনিক শক্তিশালী ছিল বাম, তাদের আজকে কি হাল? আপনারা তো আবেগে চলে এসছেন, আর সাংগঠনিকভাবে যে দলটা ছিল 34 বছর, তাদের আজকে কি হাল দেখছেন? তাদের নেতা নেত্রীদের কি হাল দেখছেন? আর আপনারা কি দল? এই দলে আজকে ক্ষমতা থেকে চলে গেলে কালকে পার্টি অফিস খোলার লোক থাকবে না, একটা ডাক দিলেও কেউ রাস্তায় বের হবেন না, আর ওনাদের ইচ্ছেও থাকবে না, পিসি ভাইপোর ইচ্ছেও থাকবে না চেঞ্জের পরে। তখন কে বাঁচাবেন আপনাদেরকে? আজকে যে এত হুমকি দিচ্ছেন, আমার তো মনে হয় এই ভিডিও বিজেপির লোকেরাও রেখে দিচ্ছেন। আর তো কত 2 মাস বিজেপির লোকেরাও মনে হচ্ছে রেখে দিচ্ছেন। এই যে গায়ের জোর দেখাচ্ছেন, এই জোর কতটা থাকবে আর কতটা এই জোরকে নিকড়ে নেবেন বিজেপির লোকেরা, সেটা ভবিষ্যৎই বলবে। কারণ এগুলো সহ্য হবে না নিশ্চয়ই। এখন তারা কিছু করতে পারছেন না, কিন্তু পাকছে বিষয়টা। পার্টি অফিসের সামনে গিয়ে, বিজেপির পার্টি অফিসের সামনে গিয়ে এসব হুঁশিয়ারি এখন সব রেখে দিচ্ছেন জমা করে বিজেপির লোকেরা, আমার ধারণা। আর কিসের দোষ বিজেপির লোকেরা নাম কেটে দিয়েছেন। এই যে আপনারা লিস্ট পড়ে শোনাচ্ছেন বিজেপির লোকেরা নাকি সব নাম কেটে দিয়েছেন, ভোট দিতে পারবেন না অমুক তমুক লোকেরা। বিজেপির লোকেরা নামটা কেটে দিয়েছেন। বিজেপির লোকেদের কি EROরা কাজ করেছেন? EROদের সিদ্ধান্ত চূড়ান্ত আপনাদের দিদিমণি সুপ্রিম কোর্টে বলে এসে কাজ করালেন। তো যদি বাদ কিছু হয়ে থাকে তো দায়িত্ব তো EROদের। যান না তাদের বাড়ির সামনে গিয়ে চিৎকার করুন না। আপনাদের এলাকার ওই যেখানকার কথা বলছেন সেখানকার ERO কারা? তারা তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। যে যাই বলুন তাদেরকে, তাদের কাছে যে যাই সুপারিশ করুন, যাই করুন, সিদ্ধান্ত করে নিয়েছেন ERO। তো তাকে গিয়ে ধরুন না যে কেন নামটা বাদ দেওয়া হয়েছে। সেই ক্ষমতা নেই। যত দোষ নন্দ ঘোষ, বিজেপি আর গণেশ কুমার, সবাইকে কি মূর্খ পেয়েছেন নাকি? যা বলবেন তাই মানুষ বিশ্বাস করে নেবেন, যা বলবেন সব মানুষ বিশ্বাস করে নেবেন। আপনাদের কথাই সত্য, বিজেপি লোকের নামটা বাদ দিয়েছেন। হ্যাঁ, যত কারচুপি হয়েছে তাও ঠিক করে তো এসে তো করতে দেননি আপনারা। যেটা হয়েছে এই বিচারকদের এই পর্যায়টা বাদ দিয়ে, এখন তার আগে যে লিস্টটা প্রকাশ পেয়েছে 28 তারিখে, সবটাই তো হচ্ছে আপনাদের সরকারের এই যে মেশিনারি, তাদের মাধ্যমে SIR। সুতরাং ভুল ত্রুটি যা কিছু সবটাই তো আপনাদের সরকারের লোকজনদের দায়িত্বের মধ্যে পড়ে। তো নাম কাটা গেছে না গেছে, ডকুমেন্ট আছে কি নেই, কেন ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন নাম বাদ গেল, এর উত্তর তো আপনাদের ERO ইনারা দেবেন। তাদেরকে ধরুন না। আমি বলবো বিজেপি যারা ওখানে আছেন, যে নামগুলো এই নেতা বলছেন, এই নামগুলো নিন। এই নামগুলো যদি উনি বলছেন যে ভ্যালিড, এই ভ্যালিড নাম থাকা সত্ত্বেও নামটা কেন বাদ গেছে, এটা আপনারাও কৈফিয়ত তলব করুন, আপনারাও কমিশনে জমা করুন এবং বলুন, সংশ্লিষ্ট EROদেরকে তলব করুন, করে তাদের কাছ থেকে জবাব নিন কেন নামটা বাদ গেল। নাম বাদ দিলেন EROরা, যাদের জন্য দিদিমণি একেবারে প্রাণপাত করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়ার জন্যে। আর এখানে আমাদেরকে দোষ পেতে হবে? বিজেপি লোকেদের উদ্দেশ্যে কথাটা বলছি, যান এই লিস্ট ধরে কমিশনে জমা করুন এবং কমিশনকে অ্যাপ্লাই করুন, বলুন যে কারা এই, আর এবং ক্ষতিও দেখে নেবেন যে নামগুলো বাদের কথা ওনারা বলছেন ভ্যালিড, কেন বাদ গেল তার কৈফিয়ত তলব করা হোক, তলব করে ব্যবস্থা নেওয়া হোক, এই লোকগুলোর সামনে ব্যবস্থা নেওয়া হোক EROদের বিরুদ্ধে। তারপরে দেখবেন ওনাদের দিদিমণি তখন কি করেন, তারপর দেখবেন। তো এই কাজটা করুন আপনারা, যা দেখতে পাচ্ছি, যা হুঁশিয়ারি হুমকি। তারপরে তো বদল হওয়ার পর তো যেটা আপনারা করার করবেন। ছবিটা লিখে রাখুন, ডাউনলোড করে রাখুন, ঠিক গুছিয়ে রাখুন। যখন সময় আসবে এই ভিডিও একবার করে প্লে করবেন, এই অডিও একবার করে মাইকে চালাবেন আর দম দাওয়াই দেবেন। বদলা তো হতেই হবে না, এইভাবে তো চলতে পারে না। দর্শক বলবেন যা বলার। আচ্ছা, চেনেন কি লোকটিকে? আর কি বলেছেন কমেন্টে বলবেন, তো আমি পুরোটা শুনলামও না। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।